আমি আমি আমার নাটক বানানোর পরে আমি নাটক প্রচার হয়েছে, তো আমাকে ফোন করেছে কে? গোলাম মোস্তফা আমাকে ফোন করেছেন, আমার গুরু একজন। হায়াত, কি নাটক বানালেন, অসাধারণ। মানে এর চেয়ে বড় পাওয়া তো খুব কমই হয়েছে। হাসান ভাই ফোন করেছেন, লাইলা হাসান আমাকে প্রায় ফোন করতেন, আমার নাটক দেখার, অভিনয় দেখার পরেই ফোন করতেন। এই ধরনের মানুষগুলো, আবুল খায়ের সাহেব আরেকজন গুরু, আমাদের মেন্টর। আমরা তো সিনিয়রদের আমরা মেন্টরই বলি। দেখা হলেই, আরে কি পাঠ করলি রে সেদিন তুই। তো এই যে জিনিসগুলো, এগুলোই সবচেয়ে বড় পাওয়া জীবনে। এখন তো হয়ে গেছে যে এখন আমরা এত ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছি যে এখন একজন আরেকজনের কাজ দেখি না, পারতপক্ষে দেখলেও আমরা বলি না, কেমন লাগলো সেটা বলি না। যদি খুব ভালো হয় তাহলে তো বলবো যে দেখিনি ভাই তোমার কাজ, সরি, কবে হলো এটা জানি না। তো কেউ বলে না যে ভাই দেখেছি অসাধারণ নাটক, দু একজন, কুচিত দু চারজন, আদারওয়াইজ। তো এই জিনিসগুলো আজকাল চলে। তবে আমার সুন্দর মুহূর্ত হলো ওগুলোই, যে আমাদের কিছু সিনিয়র শিল্পী এখনও আছেন যারা, তাদেরকে নিয়ে যখন আমি কাজ করি, মানে এর চেয়ে লক্ষ্মী শিল্পী খুব কম আছে। অসাধারণ তাদের কোঅপারেশন। আর জুনিয়র শিল্পীরা নাকি ভয়ে আমার সাথে কাজ করতে চায় না, আমি নাকি হেডমাস্টার। আমি হেডমাস্টার হয়ে থাকতে চাই, কারণ আমি, আমার নাটকে উচ্চারণ ভুল যাবে আর সেটা আমার নামে যাবে। আমি ডিরেক্টর যেহেতু, এটা তো আমার নামেই যাবে। তুমি যদি আমার শিল্পী হও আর তুমি যদি একটা ভুল উচ্চারণ করো, মানে আমি যে সব শুদ্ধ উচ্চারণ করতে পারি তা তো আমি বলি না, কারণ আমাদের ভুল হতে পারে। আমাদের যদি সন্দেহ থাকে, সংশয় থাকে, আমরা কি করি, কোন সিনিয়র লোককে ফোন করি। সেই কালে, এখন তো তারা আমাদের নাই, ওনাদেরকে ফোন করতাম। মোস্তফা ভাইয়ের নাম বলেছি আমি, হাসান ভাইয়ের নাম বলেছি, এই লোকগুলো কিছু হলে হাসান ভাই আচ্ছা এই উচ্চারণটা দেখেন তো, একটু কনফিউজ হয়েছি। আর এখন তো বই আছে অনেক উচ্চারণের, সুতরাং এখন সঙ্গে সঙ্গে খুঁজি, গুগলে খুঁজি। আপনি এখন উচ্চারণ খোঁজেন? হ্যাঁ, কারণ আমি চাই না যে আমি একটা ভুল উচ্চারণ করি। আমি একটা বিজ্ঞাপন দেখি টেলিভিশনে হর হামেশা, তেলাপোকা তেলাপোকা তেলাপোকা। তেলাপোকা ইজ নট রাইট, ইট ইজ রং। তেলাপোকা বলেই যাচ্ছে, তেলাপোকা। কেউ একবার বলেও না যে ভাই আপনি ভুল উচ্চারণ করছেন, এটা ভুল, এটা তেলাপোকা। তো এরকম আরো ছোটখাটো অনেক ব্যাপার আছে উচ্চারণগুলো, যেগুলো কানে লাগে, খুব লাগে, হঠাৎ করে লাগে। এটা তো আমি একটা বললাম উচ্চারণ, আরো অনেকগুলো আছে।